If you want to have the line to be patent for a long time, patient অনেক দিন ধরে ভর্তি থাকবে, অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক্স চলবে, ফ্লুইডস চলবে, তাহলে কি হয় যে সুপারফিশিয়াল যেগুলো ভেইনস বা যেগুলো আমরা ইজিলি অ্যাক্সেসিবল ভেইনসগুলো কি হয়, তাড়াতাড়ি ফ্লেবাইটিস হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, নেক্রোসিস হয়ে যায়। কিন্তু যখন লার্জ ভেসেলসগুলো অ্যাক্সেস করব, দে ডোন্ট গেট স্পয়েলড ইজিলি, নষ্ট যেন না হয়ে যায়। আমরা বলি না ভেইনস যেন তাড়াতাড়ি নষ্ট না হয়। তো সেন্ট্রাল লাইন সেই জন্য ইম্পর্টেন্ট। এইগুলো এমার্জেন্সিতে যেমনি করা হয় তেমনি পেশেন্ট ফর লং ডিউরেশন তখন করা হয়, বা পেশেন্ট বাড়ি চলে যাবে কিন্তু ডায়ালিসিস চলবে অনেকদিন ধরে, হিমোডায়ালিসিস, তখন করা হয়। তো ইন্ডিকেশনস ফর সেন্ট্রাল ভেইন ইজ লিটল ডিফারেন্ট দেন পেরিফেরাল ভেইন রিজনস। তুমি কখন ভিনিসেকশন করবে, ভিনিসেকশন এখানে ডাইরেক্টলি ভিনিসেকশন করে না, ক্যানুলেশন হবে সেন্ট্রাল লাইন। এবারে সেন্ট্রাল লাইন আমাদের লার্জ সাইজ ভেসেলস এর মধ্যে ইন্টারনাল জুগুলার ইজ দ্য বেস্ট। তাতেও রাইট সাইড ইন্টারনাল জুগুলার অ্যাক্সেস করতে পারলে বেটার, ইজিলি পাওয়া যায়। যদি রাইট সাইডে না পাই তাহলে লেফট সাইড ইন্টারনাল জুগুলার, যদি সেগুলো না হয় তাহলে সাবক্লেভিয়ান। তারপরে ফিমোরাল গুলো নোংরা জায়গা, হ্যাঁ, আর পেরিফেরাল ভেন্সেও সেম ক্যানুলা ঢুকানো যায়, বাট ইট উইল বি লিটল মেসি। তো সেন্ট্রাল লাইনগুলোকে আমরা যেটা, এটা আমি সবসময় বলি সারফেস মার্কিংটা বেশি ইম্পর্টেন্ট। এই যে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টাইড মাসল, স্টার্নাল হেড মানে স্টার্নামে অ্যাটাচমেন্ট হয় অক্সিপিটাল এখানটা পেছন দিকে, আর একটা ক্লাভিকলের হেড আছে, এই যে ক্লাভিকলের হেড, এই যে স্টার্নামে হেড, স্টার্নামে অ্যাটাচমেন্ট। তো এই স্টার্নামে অ্যাটাচমেন্ট হলো দুদিকে, আর এদিকে ক্লাভিকল অ্যাটাচমেন্ট। এই যে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের মধ্যে তোমার ওই সাবক্লেভিয়ান ভেনটা রাইট সাইডে ইজিলি অ্যাক্সেস করা যায়। এই যে এই ট্রায়াঙ্গেলটা, সবাই নিজের নিজেরটা দেখে নাও। এই ট্রায়াঙ্গেলের মধ্যে ফার্স্টে ভেইন আছে, তারপরে পেছন দিকে কার্ডিয়াক আর্টারি, পেছন দিকে কার্ডিয়াক আর্টারি আছে, এখানে সেন্ট্রাল ইন্টারনাল জুগুলার ভেন আছে আইজেভি, তার পেছন দিকে আছে কার্ডিয়াক আর্টারিটা। এই যে এইটুকু ট্রায়াঙ্গেলটা দেখছো, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এই যে স্টার্নাল হেড হয়ে গেল এটা, আর এখানে ক্লাভিকুলার হেড, এইটুকু স্পেসের মধ্যে আমরা হেল্প পাবো কিসে, আল্ট্রাসাউন্ড করে নেবো, সঙ্গে সঙ্গে আল্ট্রাসাউন্ড চলে, আল্ট্রাসাউন্ডের ট্রান্সডিউসার সার্জনের হাতে থাকলে ইজিলি অ্যাক্সেস করা যাবে। তাতে কি দেখা যায় যে ট্রান্সডিউসারে ভেনটা উপরে আছে আর আর্টারিটা পেছন দিকে আছে, কারোটিড আর্টারিটা। তো ভেনটা যেটা আছে আমাদের এমনভাবে নিতে হতে ইজিলি কোলাপসিবল হয় আর ইজিলি কম্প্রেস হয়, কিন্তু কারোটিড আর্টারিটা কম্প্রেসও হবে না আর ডিসপ্লেসও তাড়াতাড়ি হবে না, পেছন দিকে আছে কারোটিড আর্টারি। আমরা যখন ছুঁচটা ফোটাবো পেশেন্টকে পেছন দিকে মাথাটা করে দেবো, এনগর্জমেন্ট অফ দ্য ভেইনস যেন হয়, ট্রেন্ডলেন বাল্বস পজিশনে করে নেব, তাহলে এনগর্জ হয়ে গেল ভেসেলগুলো, ভেইনসগুলো। এবারে আমরা ওখানে নিডল দিয়ে আন্ডার আল্ট্রাসাউন্ড গাইডেন্স নিডল দিয়ে দেখে নেব ব্লাডটা পেছনে আসে। কেন, রিজনস, কজেস, যখন টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দিতে হবে অনেকদিন ধরে, ড্রাগস দিতে হবে, কেমোথেরাপি ড্রাগস দিতে হবে, বা পেশেন্ট শকে আছে, সেন্ট্রাল লাইন দিয়ে আমরা সব লাইফ সেভিং ড্রাগসগুলো দিচ্ছি, ফ্লুইডস দিতে হবে অনেকটা লার্জ ভলিউমে, ড্রাগস যেগুলো ডাইলিউট করে দিলে তাড়াতাড়ি দিলে হবে সেগুলো আমরা, অনেকগুলো চ্যানেল থাকে, চ্যানেলস এই সেন্ট্রাল লাইনে না অনেকগুলো চ্যানেল আছে, একটা দুটো তিনটে চারটে, তারপর দিয়ে একটা সেন্ট্রাল লাইন, তাই বলে আমি সেন্ট্রাল লাইন করি। টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, ড্রাগস, পেশেন্ট ইন শক, পেশেন্ট নিডিং hemodialysis, patient needing fluids in large volume, patient needing chemotherapy for long duration, patient in IV fluids for long duration. These are the reasons কেন করব।
কেন কি পেরিফেরাল সুপারফিশিয়াল ভেন্স করলে সব ফ্লেবাইটিস হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, স্কিন ইনফেকশন হয়ে যায়, নেক্রোসিস হয়ে যায়, খারাপ হয়ে যায়, উন্ড ডেভেলপ করে যায়, গট ইট? কিন্তু সেন্ট্রাল লাইনে ডেভেলপ করবে না, অত চট করে হবে না। এই লাইনটা ডাইরেক্টলি সাবক্লেভিয়ান ভেন ধরে তুমি যে চ্যানেলটা করবে একদম রাইট অ্যাট্রিয়াম হার্ট অব্দি চলে যাচ্ছে, বুঝতে পারছো? গট ইট? এই জন্য এটা করতে পারি কেন কি আমাদের এই সারফেস মার্কিংটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আমরা সেন্ট্রাল লাইন প্লেসমেন্ট করছি। আগের দিন ভিনিসেকশন করেছিলাম, ভিনিসেকশনের চেয়ে বেশি ফ্লুইড ফাস্ট দিতে হলে আমাদের সেন্ট্রাল লাইনে যেতে হবে। সেন্ট্রাল লাইন ইন্টারনাল জুগুলার ভেন রাইট সাইড ইজ দ্য বেস্ট, তাড়াতাড়ি পাওয়া যায়। ওটা পাবো স্টার্নাল মাসলসটা, স্টার্নাল হেড, স্টার্নামে অ্যাটাচমেন্ট আছে আর ক্লাভিকুলার অ্যাটাচমেন্ট। এই যে ট্রায়াঙ্গেলটা ডেভেলপ করছে তার মধ্যে আছে ইন্টারনাল জুগুলার ভেন। রাইট সাইডটা বেশি ইজি, লেফট সাইডটা আলাদা আলাদা একটু ডিফিকাল্ট আছে। কার্টিড আর্টারিটা পেছন দিকে আছে, কার্টিড আর্টারিটা এটার মধ্যে কার্টিড আর্টারি খুব লেগে লেগে থাকে, এটার মধ্যে একটু দূরে আছে, গট ইট? আচ্ছা, আমরা পেশেন্ট কি পজিশন করে দিই ট্রেন্ডল্যান্ডবার্গস, এটার মধ্যে পেশেন্ট সেন্ট্রাল লাইনে পুরো কিট থাকে। তো ফার্স্টে ভালো করে পেইন্ট করে পেশেন্ট ডক্টর গ্লাভস টাভস পরে নিল, স্টেরাইল গাউন টাউন পরে নিল, এভরিথিং। সব চ্যানেলস গুলোকে ওয়াশ ফ্লাশ আউট করে নিতে হয়। 4টে চ্যানেলস আছে, 4টে, 3টে, 2টো, ডিপেন্ড করে। ফ্লাশ আউট করে দেওয়ার পরে এর মধ্যে 3টে স্লেডিং এর টেকনিকে আমাদের 3-4টে মেথডে মানে জিনিস পরপর করে যেতে হয়, তবে অপারেশনটা কমপ্লিট হয়। তো স্টেরিলিটি মেনটেন করার পরে স্টেরাইল জোন ক্লিন করে নিলাম, এই জায়গাটাকে পুরো গলাটাকে ক্লিনিং করে তারপরে ড্রেপস দিয়ে দিলাম। মাথাটা পেছন দিকে আছে, ঠিক আছে, পেছন দিকে আছে, পেশেন্ট শুয়ে আছে, ট্রেন্ডল্যান্ডবার্গস বিছানাটা করা আছে। ক্লিন করার পরে ফার্স্টে প্লেন নিডলস 24 গেজ নিডল দিয়ে ডাইরেক্টলি আন্ডার ট্রান্সডিউসার ধরে আছে ডক্টর, ট্রান্সডিউসার দেখতে দেখতে ওই ভেনের মধ্যে পাংচার করবে। টিপ অফ দ্য নিডল ক্যান বি সিন ভিনাস ভেনে, ইন্টারনাল জুগুলার ভেনে পুশ করছে। দেওয়ার পরে ওটাকে কিছুটা দিয়ে দিলাম, তারপরে শীত দিয়ে ডাইলেট করতে হয়, গাইড ওয়ার দিয়ে ওটাকে একদম নিচে অব্দি পৌঁছে দেওয়া হলো, রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট। ডাইলেটার দিয়ে ডাইলেট করে ওটা তুলে আনতে হয়, খুলে ফেলতে হয়, তারপরে আমরা ক্যাথিটারটা পড়াবো। তো এই যে 4-5টা জিনিস আছে, ইউ হ্যাভ টু নো প্রথমে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা। ফার্স্টে 16 গেজ নিডল, তারপরে গাইড ওয়ারটা যাচ্ছে, তখন ইসিজি চেঞ্জ হয়ে যাবে। এটার মধ্যে কি হয়, যখন আমরা পুশ করছি হিমোথোরাক্স হতে পারে, নিউমোথোরাক্স হতে পারে, ব্লিডিং হতে পারে, ক্যারোটিড আর্টারি পাংচার হতে পারে, তুমি আশেপাশে এয়ার এম্বলিজম হতে পারে, এইগুলো কমপ্লিকেশনস হতেই পারে। যদি ভুল জায়গায় যাচ্ছ, পুশ করে ইজিলি না যায় গাইড ওয়ার, স্টপ। আল্ট্রাসাউন্ড গাইড তোমাকে করেই যাচ্ছে, ডোন্ট ওয়ারি, ট্রান্সডিউসার তোমার হাতে আছে, তো তোমার ভয় হওয়ার কোনো কারণ নেই। কিন্তু বাই চান্স প্রিক করে গেল, বাই চান্স অ্যানোমালি আছে, তুমি তো জানো না, বাই চান্স লাংটা ব্লটেড আছে, ওখানে কোনো লিশন আছে লাংয়ের, ওখানে নিউমোথোরাক্স হয়ে যেতেই পারে, এয়ার এম্বলিজম হয়ে যেতে পারে, এয়ার ঢুকে গেল। কেন কি এগুলো প্রত্যেকটা জিনিস হলো, আমরা যে এক একটা ঢোকাচ্ছি প্রত্যেকটা চেম্বার কিন্তু হলো আছে। ব্লাড আসছে ফেরত, ভিনাস ব্লাড উইল বি ডার্কেন্ড আপ, ডার্ক ব্ল্যাকিশ কালারের। তো বাট দ্যাট শুড নট বি দ্য ফাইনাল থিং, কি আমি তো দেখলাম ওটা তো ভিনাস ব্লাড ছিল, তাহলে কেন পেশেন্ট খারাপ হয়ে গেল? কেন কি যদি পেশেন্ট খারাপ হয়ে যায়, ইমিডিয়েটলি তোমাকে ক্যাথ ল্যাবে ফোন করতে হবে, কার্ডিয়াক সার্জেন্স, কার্ডিওভাস্কুলার সার্জেন্সকে ডাকতে হবে। আর কখনো জোর জাম করে ঢুকাবার চেষ্টা করতে নেই, কখনো জোর জার করে। ওয়ান্স ইচ তুমি যে ফার্স্টে ভিন পাংচার করলে, তারপরে তুমি গাইড ওয়্যার দিলে, তারপরে তুমি ডাইলেটর শীট দিলে, তারপরে তুমি ক্যাথেটারটা ইনসার্ট করছো, পরপর 4টে জিনিস আছে। আমরা পিপিটিতে করছি, তাহলে ইজিলি বুঝতে পারবে। ওকে, ডান, গট ইট? It's an intravenous line. It's much longer than a regular IP line, goes all the way up to vein near the heart. ঠিক আছে?
fluid, medicine, blood used to draw blood. আচ্ছা, এটাতে সেন্ট্রাল ভিনাস প্রেশারও মেজার করা যায়। সেন্ট্রাল ভিনাস প্রেশার দ্যাট ইজ নর্মালি 0 to 5, 0 to 5 central venous pressure normal. Central venous catheter, thin flexible tube inserted into vein below the right collarbone, large vein above the right side of heart called the superior vena cava. SVC তে তুমি যাচ্ছ, আমরা ইন্টারনাল জুগুলার ভেন থেকে নিয়ে ঢুকছি, ঠিক আছে? এটা রাইট অ্যাট্রিয়াম অবধি যাবে। ঠিক আছে, তো এখানে আমরা পাংচারটা করছি ইন্টারনাল জুগুলার ভেন, এখানে পাংচার করছি, ওটা তোমার এখান অবধি আসছে। কিন্তু আমরা যখন ফার্স্ট ভেনি পাংচার করছি এটা ছোট নেডল, তারপরে গাইড ওয়্যারটা দিয়ে এখান অবধি দিয়ে ছেড়ে দিচ্ছি, তার উপরে দিয়ে শীত দিয়ে ডাইলেট করব, বলছি কেমন? ইন্ডিকেশন ফ্লুইড রিসাসিটেশন বলেছিলাম, ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড দিতে টিপিএন আর টিভিপি, সেন্ট্রাল ভিনাস প্রেশার মনিটরিং, এমার্জেন্সি ভিনাস অ্যাক্সেস। কন্ট্রাইন্ডিকেশন কোথায় কোথায় করবে না, কোয়াগুলোপ্যাথি, যাদের ব্লিডিং টেন্ডেন্সি আছে, যদি এখানে স্কিনে ইনফেকশন আছে, যদি পেশেন্ট তাড়াতাড়ি করে ভেন্স কোলাপস করে যায় তাহলে করতে নেই, অ্যালার্জি কন্ডিশনে আছে তখন করতে নেই, লোকাল স্কিন ইনফেকশন হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। করবো, স্টার্ট করবো ম্যাডাম। আমরা সেন্ট্রাল লাইন পড়ছি, এই যে শুনে নাও তুমি, হ্যাঁ, এই লাস্ট টাইম আমি রিপিট করছি, বসো। সেন্ট্রাল লাইন অ্যাক্সেস আমরা করি ইন্টারনাল জুগুলার ভেন রাইট সাইড, লেফট সাইড, যদি রাইট সাইড না পাই তাহলে লেফট সাইড, যদি এটাও না পাই তাহলে সাবক্লেভিয়ান ভেন। আমরা লাস্ট টাইম ভিনিসেকশন করেছিলাম, ভিনিসেকশন ইজ মিডিয়াম সাইজ ভেসেলস, কিন্তু যখন এইগুলো পাচ্ছি না, আমার আরো তাড়াতাড়ি লাগবে, অ্যাক্সেস করতে হবে, গো ফর সেন্ট্রাল লাইন। পেশেন্ট ইন শক বা লং টার্ম পেশেন্টকে দিতে হবে ওষুধ, ফ্লুইডস তাড়াতাড়ি দিতে হবে, কেমোথেরাপি দিতে হবে, হিমোর ডায়ালিসিস করতে হবে, গো ফর সেন্ট্রাল লাইন। এইগুলোতে কি হয়, তাড়াতাড়ি ফ্লেবাইটিস হয়, ইনফেকশন হয়, এইগুলো খারাপ হয়ে যায়, কিন্তু সেন্ট্রাল লাইন তাড়াতাড়ি খারাপ হবে না, তাই বলে এখানে যাচ্ছে। স্টার্নোক্লিডোমাস্টাইড মাসল হ্যাজ টু হেডস, স্টার্নামে একটা লাগে, একটা ক্লাভিকলে। এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হলো এই ক্লাভিকল বেস নিয়ে, এখানটা তোমার ইন্টারনাল জুগুলার ভেন আছে, ফেস টার্ন করো, তারপরে প্যালপিট করো, একটা ট্রায়াঙ্গেল আছে, ওকে, তার পিছনে আইজিএভির পিছনে ক্যারোটিড আর্টারি আছে। তো এই ক্যানুলেশনটা ভীষণ কেয়ারফুলি করতে হয়। আমরা ক্যানুলেশন করবো রাইট আপ টু দ্য অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট, ঠিক আছে? তো এটা আমরা এখান অবধি পৌঁছেছি। কোথায় কোথায় করতে হয়, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, হিমোডায়ালিসিস, ব্লাড স্যাম্পলস বারবার নিতে হবে, ফ্লুইডস ইন লার্জ ভলিউম দিতে হবে, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে অনেকদিন, এগুলো ডাইলিউট হয়ে যায় বড় চেম্বার বলে, তো ইউ ক্যান গিভ ফর লং। দিস আর দ্য ইন্ডিকেশন। কন্ট্রাইন্ডিকেশন, স্কিন ইনফেকশন, অ্যালার্জি, তাড়াতাড়ি ভেন্স কোলাপস, কোয়াগুলোপ্যাথিস, ব্লাড রিঅ্যাকশনস, যাদের ব্লিডিং টেন্ডেন্সি আছে তাদেরকে আমরা করতে পারবো না, বা ভীষণ ডিফিকাল্ট টু ডু সেন্ট্রাল লাইন। ওকে, এই অবধি পৌঁছেছি। ডান। Now there are different types of catheters: single channel, double barrel, triple barrel, fourth barrel, এগুলো ডিফারেন্ট চার রকমের। তো the pulmonary artery catheter, totally implantable device, এগুলোর থ্রু দিয়ে আমরা ডিভাইস, কার্ডিয়াক implants device can be implanted also. Through these channels we can implant devices in cardiac. These are done in very high centers, high volume centers se cardiac devices place kora jay. Got it? Now alternative to subclavian or jugular catheter, insert of our peripheral vein, superior vena cava, bicephalic or basilar vein.
মোর দ্যান 6 days তাহলে ছেড়ে দাও। পিআইসিসি লাইনে দুটো ডাবল ব্যারেল, এটা দেখে নাও দুটো চ্যানেল আছে। টানেল ক্যাথেটার যেটা দূর থেকে আমরা চেয়ে তারপরে এখানে গেলাম, দূর থেকে টানেল করে দিয়ে তারপর এখানে গেলাম, টানেল ক্যাথেটার, নাথিং মাচ। এই যে দূর থেকে আসছে টানেল ক্যাথেটার, ঠিক আছে, নিয়ে চ্যানেলটা ওখানে অব্দি প্লেস। নন টানেল ক্যাথেটার, শীত, ট্রিপল লিউমেন এটসেট্রা, ঠিক আছে। কলার বোন, এই যে জায়গাটা আমরা দেখাচ্ছিলাম, এই যে কলার বোনের নিচেতে সাবক্লেভিয়ান, এই জায়গাটা হয়ে গেল সাবক্লেভিয়ান এন্ট্রি। আমরা কিন্তু ইন্টারনাল জুগুলার ভেন অ্যাক্সেস করব, দিস ওয়ান, গট ইট, দিস ইজ সাবক্লেভিয়ান ভেন। এই জিনিসগুলো আমাদের ট্রেতে থাকে, দিস ইজ দ্য সেন্ট্রাল ভিনাস লাইন ট্রে। ডক্টর সবকিছু পড়ে নেওয়ার পরে ওই ট্রের মধ্যে প্রত্যেকটা জিনিস এগুলো চেক করবে। এতগুলো সিরিঞ্জ থাকবে, এক একটা সিরিঞ্জ ফার্স্টে ছোট নিডল দেবে, তারপরে একটা নিডল দেবে, তারপরে গাইড ওয়্যার দেবে, গাইড ওয়্যার, এই যে গাইড ওয়্যার, এই যে এইটা হচ্ছে গাইড ওয়্যার। গাইড ওয়্যার দেওয়ার পরে শীত দিয়ে ডাইলেট করবে, ডাইলেটার ডাইলেট করার পরে এইটা হচ্ছে সেন্ট্রাল লাইন, দিস ওয়ান ইজ দ্য সেন্ট্রাল লাইন। প্লেন পাংচার, guide wire, dilator, then your central line. পর চারটে জিনিস করতে হয়। সো ইউ হ্যাভ টু চেক ইট আউট। আর সিরিঞ্জ গুলো দিয়ে আছে ফ্ল্যাশ করার জন্য, ওই যে চ্যানেলস গুলো আছে প্রত্যেকটা ভালো করে ফ্ল্যাশ করে দেওয়ার জন্য, বিকজ ব্লক যেন না হয়, তোমার ওষুধ যেন না ভালো করে যায়, ভেনাস ব্লাড আসছে কিনা হিপারনাইজ করে দিলে ভালো হয়, কিন্তু সেটাও কেয়ারফুলি কোন patient requires, which patient doesn't, you have to see. But you have to check it out. Your tray should have all these things together. There should be a small scalpel also. There should be Xylocaine injection. Local anesthesia দিয়ে হচ্ছে। There should be local anesthesia. There should be proper important syringes. There should be flushing এর জন্য saline যেন থাকে। Plus এই কিটে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট যেন থাকে। Got it? চেক করে নেওয়ার পরে নাও এটা হলো শীত, নিডল দেওয়ার পরে গাইড ওয়্যার দেওয়ার পরে শীতটাকে দিয়ে ডাইলেট করতে হয়, এরকম করে দেখায়। এগুলো ইম্পর্টেন্ট নয়, এটা পালমোনারি আর্টারি ক্যাথেটারস ওগুলো পরে দেখবে, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। দিস ইজ, এটাও যে দেয়া আছে সিভিপি পোর্ট, পিএ পোর্ট, থার্মিস্টার, আমাদের যখন যেটা দরকার উই ক্যান ইউজ ইন দ্যাট পোর্ট। ব্লাড ড্র করতে হবে, ড্রাগস দিতে হবে, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দিতে হবে, তারপরে সিভিপি মেশিন মনিটর করতে হবে। কখনো দুটো চ্যানেল আছে, দুটো দিয়ে কাজ করতে হবে, তিনটে থাকলে তিনটে দিয়ে কাজ করতে পারি, চারটে থাকলে চারটেতে আমরা কাজ করতে পারি। তো যে সেন্টারে জটা আছে, মেইন থিং ইজ টু ইনসার্ট প্রপারলি, your access the channel and place it right up to the heart, that is the main thing. ক্যাথেটারটা তোমার যেন অ্যারিথমিয়া না কজ করে, পালমোনারি এম্বলিজম যেন না আসে, এয়ার এম্বলিজম যেন না হয়, হিমোথোরাক্স কমপ্লিকেশন উইদাউট, তুমি জাস্ট শীতে ভালো করে পড়ে দাও, your job is done, তাই তো? এই যে সাবক্লেভিয়ান ভেন অ্যাক্সেসটা কলার বোনের নিচে থেকে একদম হার্ট চ্যানেলটা যাচ্ছে, ওই যে একদম নিচে অব্দি যাচ্ছে। ফিমোরাল ভেন কেন আমরা অ্যাক্সেস করি না? কারণ কি জায়গাটা নোংরা, বাট স্টিল ইন এমার্জেন্সি if the patient is there and he has got no peripheral veins and this area is all destroyed, খারাপ হয়ে গেছে উপরের জায়গাগুলো, the only place is femoral, then you have to go ahead with the femoral. And the pubic tubercle 2 cm laterally and downwards is the femoral vein, always medial to the femoral artery, femoral vein, and 2 cm below the pubic tubercle lateral and 1 cm down,
ঘুমই পেয়ে যাচ্ছে, এত ভালো করে পড়াচ্ছি তাও বলে কিনা ঘুম পাচ্ছে। আচ্ছা কি কি লাগবে তাহলে, আমাদের কি কি লাগছে? আল্ট্রাসাউন্ড মেশিন লাগছে, দেখো কি কি লাগছে, স্টেরাইল ট্রলি, স্টেরাইল ফ্লুইড, গ্লাভস, গাউন, মাস্ক, পাংচার নিডল, স্যালাইন ফ্লাশ, ক্লোরহেক্সিডিন, লিগনোকেন। সুচার কেন লাগে? লাস্টের দিকে যখন কাজ হয়ে গেল উই হ্যাভ টু সুচার এন্ড কিপ ইট ইন প্লেস। ভিনি সেকশনটা করার পরে আমরা স্টিচ করেছিলাম, মনে আছে? ঠিক তেমনি এটাও ফিক্স করার জন্য জায়গা আছে, ফিক্স করে ড্রেসিং অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা ওর যে কোনো প্রসিজার আগে কনসেন্ট নিতে হয়, পেশেন্টকে বোঝাতে হয় কি কি হতে পারে, কি কি খারাপ হতে পারে, সেগুলো সবসময় পেশেন্টকে বোঝাতে হয়। লাইফ রিস্ক থাকলে লাইফ রিস্ক বোঝা, যে আপনার প্রাণের ঝুঁকি আছে, ওর অ্যালাউ করবে তবে তুমি অপারেশনটা করবে। তোমার ভালোর জন্য আমাকে কনসেন্টটা দাও, না হলে আমি করতে পারবো না। উইদাউট কনসেন্ট কোনো অপারেশন গেলে তোমার কি কোর্টে চলে যেতে হবে। টেক এ প্রপার কনসেন্ট বিফোর অপারেশন। Clean the area, positioning of the patient, checking all the tray, all your instruments, putting in a Xalocaine injection. These are all required. Seeing that the ultrasound machine is functioning well. এতগুলো জিনিস দেখে তবে ওটি স্টার্ট করবে। মাথাটাকে দেখো, position the patient according to side, head neck facing away from side position, venous filling, মাথাটাকে পেছনে করে উল্টো দিকে। তুমি রাইট সাইডে যাচ্ছ তো লেফট সাইডে চেনটা করে দাও। গট ইট? তোরও ঘুম পাচ্ছে? ভালো, পিছনে যে বস। Procedure: a central line inserted, filled up in the insertion. Use the bedside ultrasound to identify the target vein. এইটা তোমার স্টেরাইল ফিল্ড, এটা স্টেরাইল ফিল্ড, ঠিক আছে? এই স্টেরাইল ফিল্ডে তোমাকে এটার মধ্যে জায়গা, এইটুকুন জায়গা আছে, কেন কি এটা তো ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের মধ্যে এইটুকুন জায়গা। তুমি ট্রান্সডিউসারটাকে পড়ে নিয়ে ট্রান্সডিউসারটা ধরবে, পুরো জেলটা দিয়ে এয়ার এম্বলিজম গুলো বার করে দেবে, তারপরে তুমি লাগাবে। তো ইউ উইল সি ইয়োর ভেন অ্যাবাভ, আর্টারি বিলো। এটা কম্প্রেস হবে, দেবে যত প্রেসার দেবে, কিন্তু এইটা দাববে না। আর্টারি উইল নট bend, artery will not collapse, it will not, there won't be any indentation. এটা উপরে থাকবে, এটা তোমার মনিটরে দেখবে, এখানে সাইডে মনিটর আছে, মনিটরে তুমি দেখছো। গট ইট? তাহলে তুমি ভেনে ঢুকবে, পাংচার করে ভেনে ঢুকতে পারছো সেফলি। Advance the needle according to the side. Once venous blood is aspirated, stop advancing and insert the guide wire. নিডলটার মধ্যে থেকে তুমি গাইড ওয়্যার ঢুকিয়ে দিতে পারে। গাইড ওয়্যার ঢুকাচ্ছ, সেটাও আল্ট্রাসাউন্ডে তুমি দেখতে পাবে যে গাইড ওয়্যার যাচ্ছে। গাইড ওয়্যারটা 16 সেন্টিমিটার, নর্মাল অ্যাডাল্টসে 16 সেন্টিমিটার ইজ গুড এনাফ, ঠিক আছে? আর তোমার ওটা advance the civil over the guide wire, making sure the distal lumen central line is uncapped to facilitate. পেছনের ইয়েগুলো তুমি ঠিক করে নিডলটা ধরে রাখবে, কারণ গাইড ওয়্যার ঢুকছে, গাইড ওয়্যার ঢুকছে। নিডলটা বেশি বড় না, যেটা দিয়ে তুমি পাংচার করে ভিনাস ব্লাডটা এসে ওঠে, তো ছোট আছে, ওটার ভিতর থেকে গাইড ওয়্যার ঢুকিয়ে দিয়ে তুমি একদম দেখতে পাচ্ছ হার্টের ওদিকে চলে গেছে। ওকে, এরপরে তুমি একটা ব্লেড দিয়ে শীত দিয়ে কাটবে। হ্যাঁ, পেশেন্ট এসছে ম্যাডাম, কিন্তু এখন তো আমি দেখতে পারবো না, অন্য কাউকে দেখতে হবে গো। এটা 943479 হ্যাঁ হ্যাঁ শিওর, 9434792445। ইয়েস ম্যাডাম, রাখছি, আমি ক্লাসে আছি। আচ্ছা, এই যে গাইড ওয়্যারটা ঢুকালাম, তারপরে আমাদেরকে এবারে শীতটা পরাতে হবে, হোয়াইট করতে হবে, কারণ কি এগুলো সব পাতলা পাতলা, নিডলটার ভেতর দিয়ে ওইটা গাইড ওয়্যার গেছে, তাহলে কত সরু, কিন্তু ক্যাথেটারটা তো মোটা, কারণ কি আমাকে তো অনেকটা ফ্লুইড ঢুকাতে হবে। তো
এবারে শীতটা দিয়ে যে পড়াচ্ছি সেই শীতটা হচ্ছে মোটা, নিডল দিয়ে পাংচি স্কিনটাই কেটে দেবো। নিডল যা যেখানে পরিয়ে রেখেছি ওটা একটা হাতে স্টেডি করে ধরে নিডল দিয়ে বড় করে দেবো এরিয়াটা। তারপরে শীতটা পড়াবো এই গাইড ওয়্যারের উপর দিয়ে, গাইড ওয়্যারের উপর দিয়ে শীতটা পরিয়ে বড় মোটা করে নেবো, চড়া করে নেবো জায়গাটা, কারণ কি সেন্ট্রাল লাইনটা তার ভেতর থেকে পড়াবো। Once the central venous line is in place, remove the guide wire. এবারে এই যে CVL মানে central venous line over the guide wire, make sure the distal lumen central line is uncapped. Passage of once the CVL is in place, remove the guide wire. Aspirate all the pores. হয়ে গেল central venous line. CVL মানে central venous লাইনটা হয়ে গেল। পাংচার করলে ছোট নিডল দিয়ে, গাইড ওয়্যারটা লম্বা, ওই দেখলে লম্বা পাঁচানো ছিল, ওইটা ওটার ভিতরে ঢুকিয়েছে, ওটার মধ্যে একটা ভিল আছে, ভিলটা দিয়ে কাট 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 কাট, ইউটিউবে দেখো, কাট কাট করলে লম্বা করে চলে গেল হার্ট অব্দি। তার উপরে শীতটা পরিয়ে জায়গাটাকে চড়া করলে, জায়গাটাকে বড় করলে, তার উপরে তুমি ওই এবারে সেন্ট্রাল লাইনটা ঢোকাচ্ছ। সিভিএল ইজ ইন, সেন্ট্রাল ভিনাস লাইন ইজ ইন। এটা টেকনিক, যত তুমি দেখবে তত তোমার ভালো। তুমি ওটিতে ব্রাদাররা করছে, ডাক্তার আর এর মধ্যে সঙ্গে কথা বলো, সেন্ট্রাল ভিনাস লাইন তুমি যত 10 বার করে তুমি ইউটিউবে দেখো, আর অ্যাটলিস্ট 5 বার ওটিতে দেখো, তারপরে 6th টাইম তুমি নিজে করতে পারবে। ঠিক আছে, স্ক্রাব করলে, পরিষ্কার করলে, আল্ট্রাসাউন্ড মেশিনটা কাছে লাগলে জিনিসগুলো সব আছে কিনা দেখে নিলে, চেক করে নিলে, ফ্ল্যাশ করে জালোকেন দিয়ে ইয়ে করলে, ট্রান্সডুসার দিয়ে পিন পয়েন্ট করে নিডলটা দিলে, নিডল দেওয়ার পরে ওটার মধ্যে থেকে সেন্ট্রাল লাইন ঢুকালে, দেওয়ার পরে ব্লেড দিয়ে কেটে দিলে, শীত ওয়াইড করলে, শীতটা দিয়ে এরিয়াটাকে ওয়াইড করতে হয় চড়া, এরপরে সেন্ট্রাল লাইনটা ঢুকিয়ে দিলে। টেকনিক, আর কিচ্ছু না, জাস্ট টেকনিক। যত রান্না বাড়ি করে মারা তা এত এক্সপার্ট কেন? কতটা নুন, কতটা ঝাল, কতটা টক ওরা তো করে করে হয়েছে না। সিভিপি মনিটর করো, চেস্ট এক্সরে করো পজিশন চেক করার জন্য, বা ডকুমেন্টেশন, এরপরে ডকুমেন্ট সেলাই করে দেবে, ওটা ফিক্স করার জন্য সেলাই করে দিয়ে দেন তোমার সিভিপি মনিটরিং, ব্লাড স্যাম্পলস নেওয়া, অ্যান্টিবায়োটিক্স দেয়া, ফ্লুইড দেয়া, ডায়ালিসিস, যা কিছু তোমার করার এবারে তুমি করো। কমপ্লিকেশন, এটা ইম্পর্টেন্ট। এইগুলো তুমি কনসেপ্ট আগেই নিয়েছিলে, হিমোথ্রাক্স হতে পারে, নিউমোথ্রাক্স হতে পারে, এয়ার এম্বলিজম হতে পারে, এগুলো সব তুমি ক্যারোটিড আর্টারি পাংচার করে দিতে পারো, প্রেস করে রাখো। আর ক্যাথ ল্যাবে কার্ডিয়াক সার্জনস, কার্ডিওভাস্কুলার সার্জনসদের খবর দাও, আমার পেশেন্টের আমি পাংচার করে ফেলেছি, এত সব প্রিকশন নেওয়ার পরেও আমি পাংচার করে ফেলেছি, দেয়ার মাইট বি অ্যারিথমিয়া, অনেক কিছু, অনেক কমপ্লিকেশন হতে পারে। সো ফোর্স করো না, যা কিছু হবে নিজে 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 হচ্ছে, জাস্ট ইউর ট্রাকশন অন দ্য লেফট হ্যান্ড শুড বি ওকে। তারপর তুমি একটা একটা করে তার উপরে পড়াচ্ছো, তার উপরে পড়াচ্ছো, ওই ট্রাকশনটা স্টেডি থাকবে। হ্যান্ড হাইজিন, ড্রেসিং চেঞ্জ, স্ট্যান্ডার্ডাইজড টিউবিং, ক্যাথেটার রোজ দেখো, স্যাম্পলস নাও, clean your hand, change IV tubings, palpate catheter incision. Central venous catheter may be placed via the left or right internal jugular vein in the neck, the left or right stapling vein located in the thigh, collar, and the left or right femoral vein located in the femur, also known as the femoral artery. Irrespective of which of these 6 entry points is used to insert the catheter, the essential principles of catheter placement are the same. Knowledge of the relevant anatomy of the head and neck is critical to be safe and accurate. The model of the SCM reveals the full course. এই যে এটা আমরা এখানে পাংচার করছি, কেমন? Physician twisting the sound. হ্যাঁ, তুমি 8 তলাতে এসে গেছো? হ্যালো,
তুমি নিচে আছো? হ্যাঁ এসো, Plus the হ্যাঁ হ্যাঁ। emphasis, posterior position of the carotid artery relative to the এই যে পজিশনটা, হেড ডাউন। Ultrasound imaging is used to determine the safest site for insertion. এমনি করে ধরে আছে কেমন? Slide shows for the initial placement. Imaging. এই যে লিউমেনটা, দিস ইজ দ্য ভেন, দিস ইজ দ্য আর্টারি, দিস ইজ দ্য ভেন। ভেন কোলাপস নো নর্মাল ব্লিডিং এ এটা কম্প্রেস হয়, আমি বলছিলাম না ভেনটা কম্প্রেস হয়, আর্টারি কিছুতেই কম্প্রেস হবে না। এই যে ঢুকাচ্ছে সেন্ট্রাল লাইন প্লেসমেন্ট, ঠিক আছে, ট্রেন্ডলেনবার্গস পজিশনে ঢোকাচ্ছে। এই যে নিডল টিপ দেখা যাচ্ছে, এটা ঢুকবে এখানে এসে যাবে। If the blood is white red, and if this is suspected, the needle through it, গাইড ওয়্যার যাচ্ছে, ওই যে এটার ভেতর দিয়ে দেখো গাইড ওয়্যার চললো, এখানে অব্দি এসে গেল, অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম অব্দি এসে গেছে। এবারে এটাকে ডাইলেটর, place to protect the guideline. The Skin skin opening. created by the needle puncture is enlarged from the scalp. Ultrasound is used to confirm that the guideline is still in turbulent vein. এই যে ঢুকে গেছে, এটা আল্ট্রাসাউন্ডে দেখা যাচ্ছে গাইড ওয়্যার ইজ ইন প্লেস, ইন্টারনাল জুগুলার ভেনের মধ্যে গাইড ওয়্যার লং অ্যাক্সিসে। তারপরে ওটাতে একটা শীত, শীতটা গ্রিন কালার, শীতটা ডাইলেট করার জন্য, এরিয়াটা বড় করার জন্য স্কিন ইনসিশন দিলাম, ডাইলেট করে দিয়ে তারপরে সেন্ট্রাল লাইনটা ঢোকাবো। গট ইট? ব্লিডের চান্সেস আছে যদি ঠিক করে না করো, ইফ ইউ আর নট কন্ট্রোলড। হাত নড়ছে, ঠিক করে হচ্ছে না, আল্ট্রাসাউন্ডটা পুরো প্রসেসটা দেখতে পারো, বাট প্র্যাকটিস করে করে সার্ট করে হয়ে গেল। বেড সাইড, আর্জেন্ট, ফাস্ট, ঠিক আছে।